সো হে গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, তাই বিকালে একটু বেরিয়ে পড়লাম আমার ভাইকে নিয়ে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফকিরহাট। সো আমরা আমাদের গ্রামের রাস্তা আছি বর্তমানে। এখন চলে যাবো তেলের পাম্পে 200 টাকা নিয়ে আমরা হচ্ছে ফুল ট্যাঙ্কি করে নেব, যেহেতু আমাদের পরিচিত লোকজন। এই দেখেন, একদম ফুল ট্যাঙ্কি করব। আসলে আমাদের তেল ছিল, তাই সামথিং কিছু টাকার আরও তেল নিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ফকিরহাট, কিন্তু আমরা মেইন রোডে উঠতে পারবো না, লাইসেন্সের কিছুই আনি নাই আমরা। এখন আমরা যাব হচ্ছে ভিতরে, ওই যে 200 টাকার একটা নোট দেওয়া হলো, এটা হচ্ছে তেলের পাম্প। আপনারা সবাই চেনেন এটা কোথায়, অবশ্যই যারা যারা চেনেন তারা কমেন্টে বলবেন। এখন আমরা আস্তে আস্তে মেইন রোডের দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে মেইন রোড। এখন আমরা ভিতর দিয়ে চলে যাব। এখন আমরা বাম সাইড থেকে ভিতর ঢুকে যাব, কারণ মেইন রোডে আমরা উঠতে পারবো না, আগেই বলেছি। কিন্তু দেখেন, এমন এমন জায়গায় বিট রাখছে, আর এটা বিটের অবস্থা দেখলেই বুঝবেন, প্রতিটা মোড়ে মোড়ে আর কি বিট। কোনো বিষয় না, আস্তে আস্তে আমরা এখন সোজা যাচ্ছি। ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, আমরা 4টার দিকে বেরোইছিলাম, কিন্তু অনেক রোদ্দুরও ছিল, বাট হচ্ছে ক্যামেরায় মোটামুটি ভালোই আসছিলো। এখন যেতে যেতে আমরা এখন চলে যাব কোথায় যেন চলে আসি, পিলজংয়ের এইখানে। কোনো সমস্যা না, এখন আমরা মেইন রোড পার হবো। কিন্তু মেইন রোড পার হতে গেলে দেখেন একটা বিট, এবং সামনে ছাপ পরপর 2টা বিট, আর বিট তো যে সে বিট না, বিশাল বিশাল বিট। কোনো বিষয় না, এখন আমাদের এই রাস্তায় যেতে যেতে সামনে একটা আবার বিয়ের গেট বাঁধে। দেখেন আমার বন্ধু কি হচ্ছে রিপ্লাইটা দেয়, বিয়ের গেটের সামনে আর কি। কোনো যোগ্য প্রার্থী যদি থাকেন তাহলে একটু আমার নক দিয়েন, এর হচ্ছে বিয়ে দিব। যাই হোক, এইটা হচ্ছে পিলজং ইউনিয়ন কাউন্সিল। হঠাৎ করে দেখেন কত সুন্দর একটা মোড় টার্ন নিল। ওয়েদারটা ভালোই ছিল, মানে গ্রামীণ পরিবেশ হিসেবে একদম পারফেক্ট। আর বিয়ের কথা যেটা বলছিলাম, বন্ধু আমার বিয়ে করবে, সমস্যা নাই। যদি কোনো প্রার্থী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে কিন্তু একটা জবও করে, কোনো বিষয় না। এখন দেখেন গ্রামের ভিতর হচ্ছে কত, এই 70-এ চলছে। এখন যেতে যেতে আমরা প্রায় অনেক দূরই চলে আসি, ভিতর দিয়ে অনেক কাছে ফকিরহাট। এখন সামনে আমাদের একটা কাহিনী হবে না, কাহিনীটা একটু পরে দেখাচ্ছি। মেইন রোডে উঠলেই যেতেই আছি। এখন বিষয় হচ্ছে কি, এবার সামনে দেখেন ওই যে একটা বাইক যাচ্ছে, ওইটা হচ্ছে কাপল ছিল, ওরাও ভিডিও করতেছিল। পরে আমরা যখন হচ্ছে ক্যামেরা ধরে রাখছি, তখন হচ্ছে আমাদের থেকে ক্যামেরাটা সরানো ছিল। এখন ওদের সাথে সাথে যাচ্ছিলাম, আর আমার বন্ধু বলছিল ভিডিও কর, তাই আর কি ধরে রয়েছি, সমস্যা নাই। একটু পরে আমরা আর কি ওদের ক্রস করে চলে যাই। এখন দেখেন ওরা হচ্ছে ভিডিও অফ করে দিছিল, শুধু আমরা একটু পরে ওদের ক্রস করে চলে যাই। তারপরে আর কি মেইন রোডে। এখন কিন্তু আমাদের মেইন রোডে পুলিশ দেখলে আমাদের যাওয়া হচ্ছে কমপ্লিট হবে না, যদিও পুলিশ ছিল না, বিষয় না। এখন আস্তে আস্তে আমরা, এটা একটা তেলের পাম্প, যদিও আমরা তেল মাত্রই নিয়েছি, এখনও তেলের দরকার নাই। তারপর আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি। বেশ বাইকের স্পিড ভালোই ছিল, মেইন রোড ছিল তো, ওই জন্য রাস্তা অনেকটা ফাঁকাই ছিল। এখন 4:15 মতো বাজে, রাস্তা একদম ফাঁকাই ছিল, তাই হচ্ছে গল্প করতে করতে দুজনরা যাচ্ছিলাম। এখন একটু পরে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ফকিরহাট বাজারে। অবশ্যই আমরা এখান থেকে একটু ভিতর দিকে গেছিলাম, কেননা পুলিশ যখন তখন দাঁড়ায় কট দিয়ে দেয়, আর কট খেলেই তো ঝামেলা, জরিমানা করবে না। এই জন্য আমরা একটু পরেই ভিতরের দিকে টার্ন নেব। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফকিরহাট বাজারে। এখন আমরা একটু ভিতরের দিকে যাব, যাই একটা ফার্স্টে আমরা চার দোকানে ঢুকবো। যদিও আমি চা খুব একটা পছন্দ করি না, তারপরেও ফকিরহাট আসলাম, আসে একটা চা নিলাম। এই হচ্ছে আমার চা, ফ্রেন্ডও ছিল ওই সাইডে, ও খালো। কিছু সময় পরে দেখেন একটা কুকুর একদম বাঘের মতো দেখতে, এই জন্য ভিডিও করলাম। পরে হচ্ছে ফকিরহাট থেকে, এইখান থেকে এই দেখেন বাজার। ওই টাইমে অনেক, মানে বিকাল, একদম পুরোই বিকাল ছিল। পরে দেখেন ফ্রি ফুল পায়, এইভাবেই ছবি তুলতে হয়। এই হচ্ছে আমার ফুল, যদি আমার ফুল না, ফুলটা হচ্ছে এই কাকা তার শালির জন্য গিফট নিচ্ছিল, ওইখান থেকে তুলে আমি একটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করছিলাম, আর সবাই ভাবছিল যে আমার গার্লফ্রেন্ডের জন্য। মাই গড, এটা হচ্ছে কেকের দোকান। আমরা একটা কেক নিয়েছিলাম। পরে আর কি আমরা সন্ধ্যা হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। এটা হচ্ছে নোয়াপাড়ায় ব্যাক করার সময় এখানে দাঁড়িয়ে আর কিছু খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া করে দেখেন বাজারটা, এইটা হচ্ছে আমাদের ভিউ। দেখেন সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা এখন বাড়ি ব্যাক করতেছি। এটা হচ্ছে টাউন নোয়াপাড়া, আর এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওয়েদারটা, মানে একদম সন্ধ্যা ভাব, যেটা আর কি পুরোই পারফেক্ট, কত সুন্দর এনজয় করা যায়। অবশ্যই আমরা মজা করছিলাম অনেক। সামনে দেখেন অনেক বাজার,
আর এবার আপনারা দেখবেন সেই আমাদের কাঙ্ক্ষিত কলেজ, যেখানে আমাদের দুই ফ্রেন্ডের অনেক অনেক স্মৃতি রয়েছে। এখান থেকে আমরা ইন্টার কমপ্লিট করেছি দুইজনই একসাথে, এবং সবথেকে বিষয় হচ্ছে কি শিশু ওয়ান থেকে আমরা স্টিল অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত একসাথেই রয়েছি, একদম সেম কলেজ, সেম ব্যাচ এবং সেম গ্রুপে। কি আর বলবো। আর এটা হচ্ছে আমাদের এখন কাটাখালী, এই যে সেই রাস্তা কলেজের। এখন আমরা কাটাখালী হয়ে চলে যাব। আপনারা দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে, সামনের আকাশটা জাস্ট একটু ফলো করবেন। এখন অনেক মানে একদম সন্ধ্যা হয়ে গেছে, রাত রাত হবে আর কি ভাব এরকম। দেখেন কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কাটাখালী মোড়। কাটাখালী মোড় থেকে আমরা এখন বাম দিকে চলে যাবো। আপনারা জাস্ট ভিউটা ফলো করেন। আরে বাস আবার সিগন্যাল দিচ্ছে, খুবই সুন্দর। এখন আমরা দুইজনে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট।